আসলে যারা হয় কি হরমোন থেরাপি নেয়, যারা ওসিপিটা খাচ্ছে, যারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বারবার করে অ্যাবর্শন করাচ্ছেন, আসলে ব্যাপার হচ্ছে যে মায়েরা যারা মা হতে চান না বারবার করে অ্যাবর্শন করান, সেক্ষেত্রে কিন্তু জরায়ুও এফেক্টেড হয় এবং ব্রেস্টও কিন্তু এফেক্টেড হয় একই সঙ্গে। আবার ওরাল পিল যেগুলো খান এগুলো কিন্তু সমস্ত শরীরকে এফেক্ট করে, এই জিনিসগুলো কিন্তু অনেক মানে বিষয়। আরেকটা হচ্ছে যে আসলে খাদ্যে আমাদের মধ্যে আসলে এই কথাগুলো মানে ডিরেক্টলি বলা ঠিক না, খাদ্যাভ্যাসের একটা বড় ব্যাপার থাকে। ফ্যাট ফুড, চা, কফি, মানুষের লাইফস্টাইল, অনেকে বাইরে যে মানুষ যেরকম থাকে না, ফিমেলরাও গর্ভবতী মায়েরাও ড্রিঙ্কস করে, অনেক বিষয়গুলো আসলে সত্যিই কিন্তু আলোচনার মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো বলবো স্কিনিংয়ের বেলাটা। আর শুধু স্কিনিং নয়, যে যখনই আপনারা যদি দেখেন যে ব্রেস্টে কোনো একটা চাকা পাচ্ছেন বা আন্ডার আর্মে কোনো একটা শক্ত চাকা মুভ করছে না, হঠাৎ করে খুব তাড়াতাড়ি বেড়ে চলছে, বসে থাকার কোনো দরকার নেই। অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে আসবেন, শরণাপন্ন হবেন, আর ডক্টর আপনাদের বড় বন্ধু হয়ে সত্যিই পাশে থাকবে। এবং ইনিশিয়াল স্টেজে বা প্রাইমারি স্টেজে যদি এই জাতীয় সোয়েলিং বা এই জাতীয় সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে আসলে কতখানি খুবই আসলে আমি সত্যি বলবো যে প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে সেটা কিউরেবিলিটি একেবারে পার্সেন্টেজটা অনেক বড় একটা পার্সেন্টেজ। এবং আসলে হয় কি যে আমরা ফাইনালি ডিসিশনটা তখনই নেই, আমরা তো আল্ট্রাসাউন্ড করে একটা স্ট্রাকচার পাই, কিন্তু স্ট্রাকচারের চেহারা দেখেই বোঝা যায় যে আসলে এটা কিন্তু বেশ খানিকটা মানে একবার আপনি 80% কনফার্ম হওয়া সম্ভব যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে, বাট 100% কনফার্ম হতে গেলে সেটাকে অবশ্যই কোর বায়োপসি করতে হবে। এবং আমাদের ল্যাবেট ক্যান্সার হসপিটালেও অনেক ভালো ভালো ডক্টর আছে, তাদের মধ্যে ডক্টর আলী নাফিজা, উনি হচ্ছে আমাদের খুবই মানে আল্ট্রাসাউন্ড এবং এই কোর বায়োপসিগুলো আপু করছেন এবং উনি চিকিৎসা করছেন, উনি অপারেশনও করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে কোর বায়োপসি বা বায়োপসি শুনে কিন্তু অনেকে ভয় পেয়ে যান, একটা কাউন্সেলিং এর প্রয়োজন নিশ্চয়ই আছে। অবশ্যই কি ধরনের কাউন্সেলিং দিয়ে থাকেন এই সময়? বায়োপসিতে ভয় পাওয়ার কিছু নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই আমরা তখন মায়েদেরকে বলি যে মা আপনাদের ব্রেস্ট থেকে সামান্য কিছু টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করে দেখবো আদৌ কি এটা কি বন্ধু টিউমার। টিউমার কিন্তু দুই রকম থাকে, একটা হচ্ছে বন্ধু টিউমার আর একটা হচ্ছে খারাপ টিউমার। তো মায়েদেরকে আমরা ওইভাবে বলি যে বন্ধু টিউমার হলে আপনার টেনশনের কোনো কারণ নেই, তাই না, আমরা তো পাশেই আছি। তো সেই কথাগুলোই বলি। তো এটা একটুখানি হালকা কাউন্সেলিং করে নিতে হয় এবং কথা বলতে বলতে কাজগুলো করতে হয়। যে মাকে কিন্তু বুঝতে দেওয়া যাবে না যে তাকে একটা বড় নিডল ঢুকায় পরীক্ষাগুলো করানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে কথাগুলো বলতে বলতে দেখি তো মা দেখি আপনার কি অবস্থা, একটু কথা বলতে বলতে সাথে সাথে লোকাল ইনজেকশনটা দিয়ে তখন কোর বায়োপসিটা করা হয় এবং সোনো গাইডেড করা হয়। আল্ট্রাসাউন্ড গাইডটা আমি করে থাকি, আর কোর বায়োপসির জন্য আমার সাথে আমার ডক্টর আলী নাফিজা আপু আছেন, আমরা সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো করি। শুধু তা নয়, ডক্টর এই ক্যান্সার যে চিকিৎসাটা হচ্ছে এখন আরেকটা জিনিস আছে আপনার হাইড্রোমার্ক। হাইড্রোমার্ক একটা জিনিস, একটা খুব মেটালিক একটা হাইড্রোজেল, এটা কিন্তু এই টিউমারের মধ্যেই পড়ানো হয়। টিউমারের মধ্যে পড়ানো হয় এই কারণের জন্য যে কেমোথেরাপিটা দেওয়া হচ্ছে, তাহলে টিউমারটা কতটুকু ছোট হবে এবং কত শর্ট টাইমের মধ্যে টিউমারটা ছোট হচ্ছে, আসলে এই কেমো রেসপন্স করছে কিনা এটা দেখার জন্য কিন্তু এই হাইড্রোমার্কটা পড়ানো হচ্ছে। তার মানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের গর্ভাবস্থা থেকে শুরু করে একটি নারীর ক্যান্সার আছে কিনা, ব্রেস্ট ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার আছে কিনা, কি অবস্থায় আছে, পুরো বিষয়টিতে আলট্রাসোনোগ্রাফি একটা বড় ভূমিকা পালন করে, বড় বন্ধু হিসেবে কাজ করছে একেবারে। অবশ্যই এই আলোচনাগুলো আমাদের যারা দর্শক রয়েছেন তাদের খুবই উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে।